আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অন্তিম ক্ষণ। লিখেছেন অনন্যা। পর্ব 18। সাখাওয়াত আলম আর আমার বাবা এককালে বেস্ট ফ্রেন্ড ছিল। জানকে জিগের দোস্ত যাকে বলে আর কি। কুহু হতবম্ব হলো বেশ, তবে তা প্রকাশ করল না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কুহুর হঠাৎ ইচ্ছা জাগে তার বাবার সাথে ওদের শত্রুতা কেন তার জানার। আহনাফকে জিজ্ঞেস করতেই সে মুচকি হাসে প্রথমে, এরপর বলে কথাগুলো। আহনাফ আবার বলতে লাগলো, তারা বিয়েও করেছিল এমন দুই বান্ধবীকেই। আমার বাবা ছিলেন তখন এমপি, আর ওনার ডান হাত বাম হাত বলা সবটাই ছিল সাখাওয়াত আলম। হঠাৎ কী থেকে কী হলো কে জানে, সাখাওয়াত আলমের মাথায় হঠাৎ ক্ষমতার লোভ চেপে ধরে। বাবার সাথে অকারণেই ঝগড়া করতেন। বাবা তার চেয়ে ভালো পজিশনে আছে এটা তার ভালো লাগতো না। হঠাৎ বন্ধুর এমন পরিবর্তনে বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। সাখাওয়াত আলম বিপরীত দলের সাথে হাত মেলালেন, যা বাবাকে আরও ভেঙে ফেলে। সাখাওয়াত আলমের ওয়াইফ অর্থাৎ রাইমা আন্টি আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। এর জন্য নাকি তাকে অত্যাচারও করত সাখাওয়াত আলম। বাবাকে কান্নাকাটি করে বলতেন তাকে সঠিক পথে আনার জন্য। বাবাও চেষ্টা কম করেননি। এরপর নির্বাচনে সাখাওয়াত আলম বাবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। আফসোস, বাবাই জিতল। সাখাওয়াত আলম তা মানতে পারেননি। পরিকল্পনা করে কিছুদিন পর বাবার গাড়ি ব্রেক ফেল করায়। আহনাফ থামল, চোখ দুটো জ্বলছে, তবে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। আফসোস, ওই দিন গাড়িতে ছিল আমার আম্মু। বাবা অন্য গাড়িতে বের হয়েছিল। ব্যাস, শেষ হলো সব। কুহু মুখে হাত দিয়ে ফেলল। তার বাবা খুনি, তার ভেতর কাঁপছে। বাবা এরপর রাজনীতি ত্যাগ করলেন। তখন ঘটল আরেক ঘটনা। রহিমা আন্টি প্রেগনেন্ট ছিলেন। হঠাৎ লিভার উঠায় ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর আক্রমণ করা হয়। বাচ্চাসহ নাকি গুলি করে মারা যায়। এখন তার দাবি ওই লোকগুলো আমার বাবার পাঠানো। শোধ নিতে বাবা এমন করেছেন, কিন্তু এমন কিছুই না। সে তা মানতে নারাজ। কত কিছু যে করলো এরপর। তাচ্ছিল্য করে হাসলো আহনাফ। কুহু এখনো বিস্ময়, চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠেছে। আহনাফ বলল, আমার মায়ের খুনি সে। তুমি আমার সবটা জুড়ে তিলোত্তমা, তাই তোমার কাছে কিছুই লুকাতেই ইচ্ছুক নই আমি। সাখাওয়াত আলমের ধ্বংস আমার মূল লক্ষ্য। তার মেয়ে হয়তো বেঁচে আছে, তাকে সবভাবে নিঃস্ব করাই আমার আসল উদ্দেশ্য। খুন করতে আমার হাত একবারও কাঁপবে না তিলোত্তমা। মায়ের মৃত্যুর প্রতিশোধ যে আমি নিবই। কুহু হকচকিত হলো খানিকটা। এরপর একটা শুকনো ঢোক গিলে আহনাফের দিকে তাকালো। এরপর খানিকটা কাঁপা কাঁপা স্বরে বলল, ও ওনার মেয়েকে মেরে ফেলবেন? আহনাফ উত্তর দেয় না। তার নীরবতায় যেন উত্তরটা দিয়ে ফেলল। কুহুর গাল বেয়ে উষ্ণ তরল ভেয়ে পড়ল। তবে সেটা নিজের বাবার কুকর্মের কথা মনে পড়ে। হাজার হোক, বাবা তো নিজের জীবনের পরোয়া কুহু কখনোই করেনি, অন্তত তার জীবনের ওই ঘটনার পর থেকে। আহনাফ কুহুর দিকে তাকাতেই হকচকিত হলো। অস্থির চিত্তে বলল, এই কি তিলোত্তমা, তুমি কাঁদছো কেন? হোয়াটস রং সোনা? আহনাফ কুহুর মুখটা নিজের হাতের আগলে নিল। কুহু আহনাফের দিকে অনিমেষেই তাকিয়ে রইল। আজ যে ভালোবাসাটা সে দেখতে পারছে, সেটা কি আদৌ ওই দিন দেখতে পাবে যেদিন আহনাফ জানবে সেই সাখাওয়াত আলমের মেয়ে? শত্রুর মেয়েকে সে কোনোদিন মানবে না, মেরে ফেলবে। সেটা তো নিজের মুখে বলল। কুহুর ভাগ্যটা এত পোড়া কেন? ভালোবাসা বুঝি তার কপালে নেই? আহনাফ কুহুকে তাকিয়ে থাকতে দেখে হাসে। তার ঠোঁটের পাশে সেই হাসি লুকানো। আমার তিলোত্তমা, তোমার মুখের এই চিন্তার ছাপ আজ আমার বড় তৃপ্তি। তুমি আমার শত্রু, মিষ্টি শত্রু। তোমাকে আমি মারব সোনা, তবে এভাবে নয়, অন্যভাবে। আহনাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। কুহুর কপালে চুমু দিল সে। কুহু কিছু বলল না আজ। দূর থেকে তাদেরকে বেশ ভালোভাবে একজন পরখ করল। ঠোঁটে হাসি লেপ্টে রয়েছে, তবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। আয়ান চমকে পেছনে তাকালো। আয়ান নাতাশাকে দেখে মুচকি হাসলো। আরে নাতাশা, বলো। নাতাশা আয়ানকে স্পষ্ট কুহুদের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। আয়ানকে তার সুবিধার লাগছে না। আহনাফের ক্ষতি সে কিছুতেই করতে পারবে না, এটা নাতাশা জানে, তবে তার ভয়টা আয়ানকে নিয়েই। আহনাফ তাকে ছাড়বে না। উল্টো পাল্টা কিছু করলে আহনাফের যে রাগ, যদি আয়ানকে কিছু করে না, নাতাশার আয়ানকে সাবধান করতে হবে। নাতাশা হালকা হেসে বলল, এসো দিকে একটু ঘুরে আসি। আয়ান নির্দ্বিধায় রাজি হলো। পকেটে হাত গুজে হাঁটতে লাগলো। নাতাশা গেল পিছন পিছন।
আকাশ আজ অভিমান করেছে বোধহয়। রোদোজ্জ্বল আকাশটা হঠাৎ আঁধারে তলিয়ে গেল। রাইফা বলে উঠল, এই বৃষ্টি আসবে বোধহয়। আমি আছি তো মিস রাইফেল। আমি থাকতে আপনার এত টেনশন কিসের? এই চুপ। রাইফা থমকে উঠল। আদিত এক আঙুল ঠোঁটের কাছে এনে রাখল বাধ্য ছেলের মতো। এত এত কাপলের মাঝে সে এক অসহায় সিঙ্গেল। আগে জানলে আসতো নাকি? আয়ান হতচ্ছাড়াটাও একটা জুটি নিয়েছে। আদিত কিছু বলার জন্য এমন শব্দ করতে লাগলো। রাইফা বিরক্তিতে অসহ্য শব্দ করলো। এই এক ভিনদেশের প্রাণী। রাইফা পেছনে পড়ে আছে। এমন অসভ্য ছেলে দুটো হয় না। রাইফা উঠে দাঁড়ালো। এখানে আর থাকা যাবে না। আদিত্য ছুটল পেছন পেছন। রাইফা তা দেখে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা তোমার? ঠিক করে দিবে বললেন। ডাক্তারের কাছে যাও। এই যে সামনেই তো দাঁড়ানো আমার মনের ডাক্তার। শেষের কথাটা আস্তে করে বলল। রাইফার রাগে পারছে না আদিতকে একটা লাথি মেরে নদীতে ফেলে। হঠাৎ পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দে হকচকিয়ে উঠল। সবাই নদীর দিকে তাকালো, এগিয়ে গেল সেদিকে। হায় আল্লাহ, আমার রোদ! কুহু চেঁচিয়ে উঠল। নিধি বলে উঠল, ও তো সাঁতার জানে না। কেউ বা নিধির কথা শেষ হওয়ার আগেই দুজন ঝাঁপ দিল পানিতে। আহনাফ জিভ দিয়ে গাল ঠেলে উপভোগ করছে যেন সবটা। কুহু মুখে হাত দিয়ে ফেলল। রাফি আর রাহুল ঝাঁপ দিয়েছে, কিন্তু রাফি নিজেই হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সে নিজেই সাঁতার জানে না। কুহু আহনাফকে ঝাঁকাতে বলল, এই আপনি বাঁচান ওদের। রাফি ভাইয়া তো মনে হচ্ছে না সাঁতার জানে। আহনাফ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। রাহুল রোদেলাকে কোলে তুলে নিয়ে এসেছে। রাহুলের গায়ের সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে গেছে পুরো। ফুলে ওঠা মাসেলগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নিধি তা দেখে মুগ্ধ স্বরে বলে উঠল, ওয়াও! আরিফ চমকে তাকালো তার দিকে। নিধি ভড়কে গেল। মিকি হেসে বলল, কেমন কোলে করে নিয়ে এলো সেটা দেখে বলছি। আরিফ কিছু বলল না, তবে ইশারায় যেন বোঝালো রাতে হাতে পায়ে বোঝাবো। নিধি অন্যদিকে ঘুরে গেল, যেন সে কিছুই দেখেনি। নিষ্পাপ এক বাচ্চা সে। রাফি নিজেকেই গালি দিচ্ছে এখন। রোদেলাকে পানিতে দেখে ভুলে গিয়েছিল সে যে নিজে সাঁতার জানে না। ডুবে মরার অবস্থা এখন তার। আহনাফ বিরক্তিতে গায়ের শার্টটা খুলে ফেললো। কুহু বড় বড় চোখ করে ফেললো তা দেখে। আহনাফ ঝাঁপ দিল পানিতে। কুহু হা হয়ে গেল। আহনাফ সাঁতরে রাফিকে ওর ঘাড়ে করে উঁচু করে নিয়ে আসলো। রাফিও ভালো স্বাস্থ্যের অধিকারী। খুব সহজ হলো না তাকে এইভাবে আনতে। উপরে উঠতেই রাফি কাশতে লাগলো। আহনাফ মাথা জাগিয়ে পানি ঝাড়লো চুলের। কুহু হা করে দেখতে লাগলো তাকে। পরক্ষণে রোদেলার কথা মনে আসতেই পাশে দৌড়ে গেল। রাফি ওর পেট থেকে পানি বের করার চেষ্টায়, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। কুহু এবার কেঁদে ফেলল, রোদ, আমার রোদ, চোখ খোল রোদ। চুপ! রাহুল ধমকে উঠল। কুহু চুপ হয়ে গেল। রাহুলের আজ অবধি কোনোদিন হারানোর ভয় ছিল না কিছুর। এই প্রথম সে ভয় পাচ্ছে, প্রিয় মানুষকে হারানোর ভয়। রোদেলার গালে হাত রেখে কাঁপা কাঁপা স্বরে ডাকতে লাগলো, রোদ, চোখ খোলো না। এই রোদ, চোখ খোলো রোদ। এই কষ্ট দিস না আমায়, চোখ খোল। কুহু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। সেও তো একই কাজ করছে। তার মতোই রোদকে ডাকছে। তাহলে তাকে ধমকালো কেন, শালা বাঙ্গির ফোলা? রাহুল রোদেলার পেটে চাপ দিতে লাগলো। রোদেলার মুখ থেকে পানি পড়ছে, তবে এখনো চোখ খুলে তাকায়নি সে। রাহুলের ভেতর কাঁপছে। হঠাৎ রাহুলকে ধাক্কা দিয়ে রাফি আসলো সেখানে। রাহুলের রাগ আকাশ ছোঁল। রাফির গলা শুকিয়ে আসছে। চোরনি 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 বলছি, ঝগড়া করবে না। এই! সে আর কিছু না ভেবে রোদেলার মুখ দিয়ে শ্বাস দিতে লাগলো। হকচকি কুহু আর নিধি দূরে সরে গেল। আদিত চোখে হাত দিয়ে বলে উঠল, আমার মতো সিঙ্গেলদের সামনে কি করতেছে এগুলো? আল্লাহ, কি অত্যাচার! আদিত তার আরেক হাত দিয়ে রাইফার চোখে দিয়ে বলল, চোখ বন্ধ করো রাইফেল সোনা, সিঙ্গেলদের এসব দেখতে নেই। রাইফা ঝাটকা মেরে আদিতের হাত ছাড়াতে চাইল, তবে পারল না। রাহুল দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? রাফির মুখে সজোরে ঘুষি মারল সে। রোদেলার থেকে ছিটকে পড়ল সে। রোদেলা ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। কাশছে সে। রাহুল রাফির নাক বরাবর ঘুষি মেরে বসল। আহনাফ হাতের মুষ্টি শক্ত করলো। চোয়াল শক্ত হলো তার।
তবে সে এগোলো না। রাফির নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। রাহুল আবার মারতে নিলে রাফি উল্টো আঘাত করলো। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। সবার মুখে হাত। কুহু আর নিধি রোদেলাকে ধরলো। সামনের দৃশ্য দেখে সে বড্ড অবাক হলো। শরীর দুর্বল লাগছে তার। রাহুলের সাথে রাফি পেরে উঠছে না ঠিক। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। রাহুলেরও আঘাত লেগেছে, তবে কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে। আরিফ ভিডিও করছে। ব্যাপারটা এদের কাছে বিনোদনের মতো লাগছে। রাফির নাজেহাল অবস্থা। রাহুল শার্টের হাতা গুটিয়ে রাফির নাক বরাবর ঘুষি মারতে নিলে তখন রোদেলা সামনে চলে এলো। থেমে গেল তার হাত। সামনে দাঁড়ানো রমণীকে দেখে হৃদয়ে বোধহয় একটু শান্ত হলো তার। রাহুল ওর গালে হাত রাখলো, এরপর নিজের বুকে চেপে ধরলো। হঠাৎ রাফির চোখ ঝাপসা, তাও যতটুকু দেখলো তার রক্ত টকবক করে উঠল। যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে রোদেলার হাত ধরে টান মারল সে। রোদেলা তার বুকে আছড়ে পড়ল। এবার কুহু এমন দৃশ্য দেখে আহনাফকে বলল, আপনি আপনি কিছু বলছেন না কেন? রোদকে তো ছিঁড়ে ফেলবে এরা। আহনাফ এখনো শার্ট পরেনি। ওভাবে দাঁড়িয়ে সে। আহনাফ ঝুঁকে কুহুর কানের কাছে মুখ এনে বলল, রাহুলের রোদেলার প্রতি ভালোবাসা দেখে তুমি কি জেলাস তিলোত্তমা? কুহু দাঁতে দাঁত পিষে বলল, পাকিং করছেন। আহনাফ বড় বড় নয়নে তাকালো কুহুর দিকে। রোদকে বাঁচান। আহনাফ বলে উঠল, নিজের জিনিস এভাবে ছিনিয়ে নিতে হয় প্রিয়তমা। কুহু বলে উঠল, তাই বলে ছিঁড়ে ফেলবে নাকি? অন্য কারো হতে দেওয়ার চাইতে সেটাই কি ভালো নয়? কুহু চমকে তাকালো আহনাফের দিকে। আহনাফের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর কল্পনায় তখন এক দৃশ্য ফুটে উঠল, যেখানে আহনাফ আর আয়ান তাকে নিয়ে টানাটানি করছে। আর হঠাৎ করে দুজনের দু হাত ধরে দুপাশ থেকে জোরে জোরে টান মারল, যে কুহু দু পাশে মাথা ঝাঁকালো। কিসব ভাবনা, এমন না হোক। এদিকে রাহুল রোদেলাকে টান মেরে নিজের কাছে এনে রাফিকে এক লাথি মারলো। রাফি ছিটকে পড়লো। রোদেলা বলে উঠল, স্টপ। রাহুল রোদেলার কোমরে এক হাত পেঁচিয়ে রেখেছে। রাফি নিচে পড়েও তা খেয়াল করলো। চোখ ঝাপসা হয়ে আসছে তার। পায়ের জুতাটা খুলে রাহুলের মুখ বরাবর ছুঁড়ে মারলো সে। এরপর আর কিছু দেখতে পেল না, চোখ বন্ধ করে দিল। এবার এদিকে জুতাটা এসে রাহুলের গালে লাগলো। সে রোদেলার দিকে তাকিয়েছিল, তাই খেয়াল করেনি। রোদেলার দুই হাতে নিজের মুখ চেপে ধরলো। রাহুল রাগে চোখ বুজে ফেললো। কোমরের হাতটা দৃঢ় হলো। রোদেলা ব্যথায় আর্তনাদ করে উঠল। রাহুল ওর কোমর ছেড়ে রাফির দিকে তেড়ে যেতে নিলে রোদেলা ওর হাত ধরে আটকে দিল। রাহুলের চোয়াল শক্ত হলো। নিজেকে ঠান্ডা রাখতে পারছে না সে। রোদেলার হাত চেপে ধরে গাড়ির দিকে এগিয়ে গেল সে। রোদেলা পেছনে ফিরে সিক্ত নয়নে একবার রাফির দিকে তাকালো। এই প্রথম মেয়েটার রাফির জন্য এত খারাপ লাগলো বুঝি? রোদেলার প্ল্যানের জন্য তাকে এত কষ্ট পেতে হলো। রাহুল রোদেলাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। রোদেলা আরেকবার তাকালো সেদিকে। রাহুল গাড়ি স্টার্ট করতে ধীরে ধীরে তা অদৃশ্য হতে লাগলো। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ল। সবার মনে হলো যেন কোনো যুদ্ধ চলছিল এতক্ষণ। আকাশ ভেঙে তখন টিপ টিপ করে বৃষ্টি নামতে আরম্ভ হলো। আহনাফ সবে শার্ট পরেছিল। বৃষ্টি পড়তে সে ফোঁস করে শ্বাস ছাড়ল। কুহু বলে উঠল, রাফি ভাইয়া পড়ে আছে রক্তাক্তভাবে, আপনারা কেউ তুলছেন না যে? ওরে তুলে কি করব? রাহুলের হাতে মার খেয়ে লটকে গেছে, ভাবলেও আমার লজ্জা লাগছে। কুহু চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। আদিত বলে উঠল, রাফি ভাই, রাফি কাইসা উঠো ভাই, হসপিটালে নেওয়ার মতো পয়সা নেই ভাই, উঠে নদীতে মুখ হাত ধুয়ে নাও ভাই। রাইফা অবাক হয়ে বলল, আশ্চর্য তো, কোথায় হসপিটালে নিয়ে যাবে দ্রুত? তা না, মজা করছে। আদিত বলে উঠল, মজা না গো আহনাফ, ট্রিট দিবে দেখে টাকা আনেনি কেউ ভাই কাইসা। রাইফা বড্ড অবাক হলো। হঠাৎ তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। তোর পলের নিচে, সরি এখানে হবে তেলপাড়, আমি জানি না এটা কি বলে, মেবি যতটুকু জানি তেলপাল হবে। তেলপাড়ের নিচে গিয়ে দাঁড়ালো সব। গেল না আহনাফ, কুহু, আদিত আর রাফি। বৃষ্টির পানি চোখে পড়তেই ফিটফিট করে তাকালো সে। প্রথমে গম্ভীর আহনাফের চেহারা বেশি উঠল। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে উঠাতে সাহায্য করলো। রক্ত চুই চুই পড়ছে। আহনাফ দেখলো সবটা, এরপর বলল, মান সম্মান রাখলেই না আমার। রাফি কিছু বলল না। উদাস নয়নে তাকিয়ে সে। শরীর ব্যথা করছে তবে মন সে ব্যথার হার মানছে বুকের ব্যথার কাছে। আহনাফ ওর কাঁধে হাত রেখে বলল, ভাইয়ের উপর ভরসা নেই? বৃষ্টির পানির সাথে
হয়তো চোখের নোনা জলগুলো মিশে যাচ্ছে ছেলেটার। বৃষ্টির কারণে তা ধরা গেল না। আহনাফ রাগী স্বরে বলে উঠল, ধাক্কা মেরে নদীতে ফেলে দিব। দুর্বলদের আমার পছন্দ না, জানিস না? ও আমার হবে তো ভাই। নিজেকে জিজ্ঞেস কর, তুই পারবি নাকি হাল ছেড়ে দিবি? সেটা তোর সিদ্ধান্ত। রাফি ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, ও আমার না হলে আমি মরে যাব ভাই। তাহলে মর যা, ফালতু ছেলে কোথাকার। মিনিমাম কনফিডেন্স নেই, চোখের সামনে আসবি না আর আমার। আহনাফ রেগে চলে যেতে নিলে রাফি ওর হাত ধরে ফেললো। তুমি পাশে থাকলে আমি সব পারবো ভাই। আহনাফ কিছু বলল না। রাফি বলে উঠল, রাহুলকে মেরে দরকার পড়লে আমি ওকে আমারই করব। আহনাফ এবার একটু শান্ত হলো। রাফি বলে উঠল, জুতাটা তো মেরেছিলাম, আমার মান রেখেছি ভাই। আহনাফ ফিক করে হেসে ফেলল। এরপর বলল, রাহুল তো একটা তোর ভাবির বাসায় বাণিকচন্দ্র। সেটা কি ভাই? আহনাফ ক্রুর হেসে বলে, বাইনচোদ। আস্তাগফিরুল্লাহ। আমি আরো ভেবেছিলাম ভাবি বুঝি চন্দ্রের বিগ ফ্যান। বঙ্কিম থেকে বাণিকচন্দ্র। আহনাফ হেসে ফেলল শব্দ করে। এরপর পকেট থেকে চাবি বের করে বলল, তোর ভাবি আলাদা একটা চিজ। এখন ইমিডিয়েটলি হসপিটালে যা, এরপর আমার ফ্ল্যাটে আসিস, কিছু কথা আছে, যা এখন। রাফি গাড়ির চাবি নিয়ে চলে গেল। কুহুর নজর ওদের দিকে ছিল। বন্ধু হয়েও ভাইয়ের মতো এটা কুহুর বেশ লাগে। হঠাৎ তখন আয়ান আর নাতাশা দৌড়ে আসে। দেখা গেল দুটোই দৌড়ে আসছে, যদিও ভিজে জুবুথুবু অবস্থা। হঠাৎ ওই নিধি যে ধরলো বৃষ্টিতে ভিজবে, আরিফের বাধা মানল না, সে বেরিয়ে এলো। দুই বান্ধবী খুব আনন্দে বৃষ্টি বিলাস করতে লাগলো। রোদেলা থাকলেই জমে যেত। কুহু হঠাৎ রাইফাকে ডেকে উঠলো, আপু তুমি আসো না। আদিত থমকালো। আপু? কুহুর বড় ধুর, কত বড়ই বা আর হবে, আদিতের থেকে ছোটই। হঠাৎ তখন আয়ান বলে উঠল, রাইফা আপু বেরিয়ে আসো, ভালোই লাগছে ভিজতে, একসাথে ভিজবো, মজা হবে। জোরে একটা বজ্র পড়লো তখন। সবাই চমকে উঠল। তবে এই বজ্রের চেয়ে বড় বজ্র বোধহয় আদিতের মাথায় পড়লো। আয়ানেরও বড়। আয়ান তো তার থেকে 1 বছরের সিনিয়র। আদিতের মাথা ঘুরতে লাগলো। তাকে ধাক্কা মেরে রাইফা বেরিয়ে গেল তখন। আদিত হা হয়ে তাকিয়ে রইল। সবাই বিচ্ছে এখন। আরিফ একটু ফাঁকে ফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলছে। আহনাফ মুচকি হাসলো। সবাই আনন্দ করছে। কুহু আর নিধি তো রীতিমতো লাফাচ্ছে খুশিতে। রোদেলাকে বড্ড মিস করছে তারা। আহনাফ কুহুর কাছাকাছি এগিয়ে গেল। নিধি আরিফের দিকে গেল। আয়ান কুহুর দিকে তাকিয়ে জোরে একটা বাজ পড়ল। আবার নাতাশা আবার ভয়ে আয়ানের বাহু জড়িয়ে ধরলো। আয়ান ভড়কে গেল। এদিকে কুহু নিজেও আহনাফকে জড়িয়ে ধরেছে ভয়ে। আহনাফ মুচকি হেসে ওর কোমর চেপে ধরলো। এরপর কানে কানে ফিসফিস করে বলল, সিডিউস করার চেষ্টাও করো না তিলোত্তমা সুন্দরী, আই এম নট এ গুড বয়। কুহু ভোরকে তাকালো আহনাফের পানে। এদিকে পরপর বজ্র পড়ছে। কুহু আবার ভয়ে জড়িয়ে ধরল তাকে। রাইফা পড়েছে মাইনকার চিপায়। সে শুধু কেঁপে কেঁপে উঠছে। জড়িয়ে ধরার মানুষটাই তার। তখন শুনতে পেল আদিতের গলা, রাইফেল চিন্তা করো না, আমি আছি। সো আদিত কথার মাঝেই পিছলে ধপ করে পড়ে সোজা নদীতে গিয়ে পড়ল। সবাই তা দেখে হো হো করে এসে ফেলল। আয়ান আর কুহু অবশ্য সন্দিহান চোখে তাকালো। রাইফা বলে উঠল, শালা নিজে ফিরে বেঁচে আয় আগে, অকর্মণ্য।